তামুতুন কামা তামুতুনা তুবাসুন কামা তুবাসুনা তুহশারুন। যেমন যেমন ব্যবহার আচরণ দুনিয়াতে আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবেন, ওরকম হালতেই মরণ হবে। যেমন হালতে মরণ হবে তেমন হালতে কবর থেকে তুলবে। ওই যে কবরে যা বলছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বললে এটা কোন আয়াত বলেছি, আয়াত বলে ওখানে বলা আছে এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। মাটির মধ্যে দোয়া হলো, মাটিতে তোমায় খাবে ক্ষান্ত সানা, এই মাটির থেকে দুইবার আবার জিন্দা করবে কি, হিসাব নিবে কি, আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহু আকবার, আল্লাহু হায়াতের জিন্দেগি যা খুশি তাই করলাম, খাইলাম দাইলাম উল্টা পাল্টা চললাম, মরে গেলাম, মাটি হয়ে গেলাম, কত ভালোই ছিল। কিন্তু অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আল্লাহ পাক জীবিত করবে, জিজ্ঞাসা করবে তোমার যৌবন বয়স কোন কাজে কাটাইছো? কথা বলা ঠিক আছে? যৌবন বয়সের শক্তি কে দান করেছে? যৌবন কালটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল। বুড়া হলে কিন্তু সরকারও আপনার দাম দেয় না, ও ডেট পাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের সময় ইবাদতে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়ে যায়, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে একজন ওই যুবক থাকবে যে যৌবন কাল আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট কাটাইছে, যৌবন কালে মাতলামি করে নাই, গুনাহে ভাসা যায় নাই, 31 নাইটে রাত্রিবেলায় লাফালাফি ঝাপালাফি করে নাই, বরং রাত্রিবেলা উঠিয়া আল্লাহ কি ডাকতে হয়, হর তামান্না দিল সে রুখসুত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अपने खुलवत हो गई। আল্লাহর কাছে ডাক ডাক, আল্লাহ আমাকে তুমি যৌবন বানাইছো, আমাকে তুমি হায়াত দিছো, আল্লাহ আমার দুনিয়ায় কোনো তামান্না নাই, তোমার আশিক আমি হওয়া চাই। আল্লাহু আকবার বলেন। ওই যুবক যখন সেজদা দিয়া জমিনে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দেয়, আমার আল্লাহ পাকের আরশে আজিমটা কাইফা যায়। এখানে আমরা যারা ঘোরাঘুরি করতেছি, আশেপাশে ঘোরাঘুরি না করে মাহফিলে বসে যত মানুষ দেখলাম মেলার মধ্যে আছে, ওর অর্ধেক লোক যদি আজকে মাহফিলে আসতো, এই মাহফিলের সৌন্দর্য আরো বাড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা আসছে বাসার থেকে বিদায় নিয়ে, কই যাও, সবাই যাবো মাহফিলে যাবো, মাহফিলে কিন্তু ঢুকে নাই, মেলার থেকে বাড়িতে চলে গেছে। এখানে প্রত্যেকটা নিঃশ্বাস নিজের জন্য নেবেন, নিজের জন্য শ্বাস ছাড়বেন। আপনি নিঃশ্বাস ছাড়তেছেন, এটা ভিতরে না গেলে আপনি মরণ হয়ে যাবে। কথা বলতে, কিন্তু এখানে বসে নিজের জন্য নিঃশ্বাস নিচ্ছেন, নিজের জন্য নিঃশ্বাস ছাড়তেছেন। কিন্তু এই কোরআনের নিসবতে ওলামার সহবতে বসে বসে প্রত্যেকটা নিঃশ্বাসে আর প্রশ্বাসে আল্লাহ পাক গুনাহ মাফ করতেছে, নেকি লিখে দিতেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সহবতে ওলামা কেরামের সহবতে কোরআনের নিসবতে বসলেই আল্লাহ জিন্দেগি সগীরা গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু আমার আপনার কবিরা গুনাহ আছে কি নাই? কথা বলে, কবিরা গুনাহ তওবা করে মাফ চাইতে হয়। কথা কোন ঠিক ঠিক? কোরআনের কথা, কোরআনের আয়াতের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সেই মজা স্বাদ অন্তরে যদি আসে, কোরআন শরীফের তেলাওয়াতের ধাক্কা অন্তরে লাগবে, জাহান্নামের কঠিন ভয়ের কথা, জান্নাতের আশার কথা নিয়ে যখন বয়ান শুনবে বা এখানে বসবে ওলামার সহবতে, দিলটা যদি একটু নরম হয়ে যায় আর আল্লাহর কাছে ডাক দাও, আল্লাহ আমায় তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ফিরে আসলাম, আর গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, এখন তো মানুষ গুনাহ করে পাল্লাবাজি করে, জাহান্নামে যাইতেছে পাল্লাবাজি করে, কে আগে জাহান্নামে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাইছেন? এক একটা মানুষের জন্য আল্লাহ এক একটা জান্নাত রাখছে। সে যদি পাগল হয়, পাগলের জন্য আল্লাহ একটা জান্নাত রাখছে। পাগল কিন্তু মুমিন ইমানদার,
আল্লাহ পাক তাকে দুনিয়াতে জ্ঞান বুদ্ধি দেয় নাই, পাগল সন্তানের হিসাব আল্লাহ পাক নেবে না, বিধি হিসেবে জান্নাতে দিয়ে দিবে। এখানে বসে বসে যদি আমার দিলে খোরাক জোগাইতে পারি, মানুষ তো এখন একা একা বসে থাকে, তারপরে গুনাহে লিপ্ত হয়ে যায়। ঘরের মধ্যে একা একা থাকে, তারপরে গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না। এই মানুষ যখন গুনাহ করে, তার কদমগুলো কদম কদম জাহান্নামের দিকে যায়। তখন ঠিক জাহান্নাম শান্তি জায়গা না, অশান্তি জায়গা? কথা বলে। জান্নাত শান্তি জায়গা। মানুষ যখন নেক কাজ করে, তার কদমগুলো হায়াতগুলো জান্নাতের দিকে যাওয়া শুরু করে। হায়াতের জিন্দেগির কদর করা দরকার। হায়াতের জিন্দেগির কদম কদম কদর করছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, তোর জন্য মুমিন ইমানদার আপনা ইমান নিয়ে আসবে। একজন মুমিন ইমানদারকে এরকম দুনিয়া না, 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত আল্লাহ দান করবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা আছে দুইটা হাত তুলে দেখে তো, একটু তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর। এই জান্নাতি মানুষের এটা খুশি জোরে আওয়াজ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 23 সালে আওয়াজ লাগান, 24 সালে একটা আওয়াজ দেন দেখি শুনে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, এই যে হাত বের করেন, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাকবীরের আওয়াজ দিলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বলেন, কেমন লাগলো? কিছু কিছু আওয়াজ দিলে ঈমান বাড়ে, কিছু কিছু আওয়াজ শুনে ঈমান নষ্ট হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে জায়গার বরকতে ঈমান বেড়ে যায়। যেমন খানা কামা মক্কা মদিনায় গেলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, জোরে বলেন। মসজিদে গেলে ঈমান বাড়ে না কমে? তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আসলে ঈমান বাড়ে না কমে? আযান শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? কিছু কিছু জায়গার বরকতে ঈমান বেড়ে যায়, আবার কিছু কিছু আওয়াজ দিলে ঈমান বেড়ে যায়। যেমন বাংলার জমিনে তাকবীরে আওয়াজ দিছে, জালিম পালাইছে, ইমানদারের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরে আওয়াজের পাওয়ার আছে কিনা বলেন? মুমিনের একটাই পাওয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন তাকবীর দেয়, ইমানের ঈমান শক্তি আরো বেড়ে যায়, আর বেঈমান থারথার করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? যেমন জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন মানুষ যখন কণ্ঠাসা হয়ে গেছিল, সেই সময় একদল নওজোয়ান, নবযুগী নওজোয়ানরা বিপ্লবী তামান্না লইয়া আমাদের দেশে সেই ছেলে হবে কতদিনই, কোথায় না বড় সেই কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই যার পর, মানুষ 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 হইতে চায়। এই গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়, মহিষের পেট থেকে মহিষের বাচ্চা হয়। মহিষের বাচ্চা কেউ গরু বাচ্চা কইতে এসে নাকি? বরকির পেট থেকে বাচ্চা হয়, ওকে গরু কয় নাকি কেউ? মানুষের পেটে থেকে বাচ্চা হয়, মানুষের পেট থেকে বাচ্চা হইলে ওকে মানুষ বলা যায় না, ওকে মানুষ বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা?
আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো এই যে আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে ইমানের শিক্ষা দেওয়া হয়, আল্লাহকে চেনানো হয়, নবীকে চেনানো হয়, ইসলামকে চেনানো হয়। ওই জন্য আমরা বলি মাগো আমি পড়বো না হাঁটতে না তিনটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। আওলাদিন সলিহিন ইয়াদাউলাহু, নেক সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতা মাতা যেমন করিয়া ছোট্টবেলা লালন পালন করেছে, আল্লাহ ডাক দেখা তোর পিতা মাতার চাইতে দরদি তোলার কেউ নাই, তোর মায়ের চাইতে মায়ের পৃথিবীতে কেউ নাই, বাবার আদরের মতো তোলার কেউ নাই। কিন্তু বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি কেমন করে তার জন্য হক আদায় করবা, নেক আমল করবা। আওলাদুন সলিহিন ইয়াদাউলাহু, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে বাবা, ওই নেক সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তাদের প্রতি এমন দয়া করো, অমন করে দয়া কবরে করো যেমন করে তারা আমাদের ছোটবেলায় সগীর ছোটবেলায় আদর যত্ন করেছে। কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না, কথা বলেন ঠিক না? ক্ষুধা লাগলে কাঁদতাম, পেশাব পায়খানা হাজত হলো কাঁদতাম, কোনো কিছু আঘাত পালে কাঁদতাম। মায়ের অন্তরে মায়া আল্লাহ দিছে, মা বুঝতে পারো সন্তানের কোন প্রয়োজন হয়। ওরকম করে মা আমার দুঃখিনী লালন পালন করেছে, কষ্ট করেছে, মা আমার জীবন দিতে প্রস্তুত সন্তানের জন্য। সে হলো মা। মায়ের মায়ের তুলনা পৃথিবীতে করা হয় না। তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তুমি বলো কামা রব্বায়ানি সগীরা। এরকম করে করে দোয়া করবে, নামাজ পড়বে, জিকির করবে, হজ করবে, যাকাত করবে, ওর কথা যে সমস্ত নেক আমল সন্তান করবে, নেক আমলের একটা কপি আব্বা কবরে, মা কবরে, আব্বা আমার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিবেন। মাগো আমি পড়বো না আর হাঁটতে না তিনটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। আমিন তো হাঁটতে লাগবে না, আমিন আরো দরকার আমিন। আপনি তো বলেছেন আমার তো পড়তে পারবো না, কথা বলতে গেলে আপনি পড়তে না পারলে আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন পড়ান। এই যুবক পঠান যাইতো না, আমার তুই আগে দেখোস নাই, মা তুলে বসবি তো উঠবি কেন, কথা বলেন ঠিক কিনা? আপনার খারাপ লাগতেছে? এবং শুরু করলাম, খারাপ লাগতেছে? মাহফিল থেকে যদি কেউ উঠে যাবার চায় কি যে লাগে, আপনি যদি বক্তা হইতে তাহলে বুঝতে পারতেন। বসবেন তো উঠবেন না, আর উঠবেন তো বসছেন কেন, কথা বলেন ঠিক কিনা? কত ঘন্টার পর ঘন্টার সময় কাটা দিল। আজকে কোরআনের মহব্বত আপনার দিলে লাগে না, আলেম ওলামার দেহ লাগে না? একজনে উঠবে না, কোনো যুবকে কিন্তু ওঠা উঠে নাই। যুবকদের আসার দেখতে উঠতে লাগে, আস্তে করে ধরবেন, জোর করে বসে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার হাত তাকবীর, আল্লাহু আকবার কোন, জবান করে কোন আল্লাহু আকবার, মহব্বত নিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, জবান করে কোন সুবহানাল্লাহ, জবান করে কোন আলহামদুলিল্লাহ, জবান করে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकर, कदम सूए मरकर, नजर सूए दुनिया, किधर जाना है किधर देख रहा है, दर्द दिल की वास्ते
दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आपके लिए कुछ तुम न था करो बिया। एक चश्मे ज़दन, एक चश्मे ज़दन गाफिल आज़ा शाहे नवासी, शायद की ओ निगाह को ना आगा नवासी। मरहबा आरो जোरे कोन मरहबा। এই যে মুআমিনে আপনি ইমানের হালতে একটা জজবা নিয়ে এখানে বসছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, মন খারাপ করতেছেন। এইটা আমি মাঝে মাঝে বলাই নেই, কারণ যারা জবানে সুবহানাল্লাহ তালকিন এসে যায়, যার জবানে আল্লাহু আকবারের আওয়াজ এসে যায়, ওই জবানটা আল্লাহ পবিত্র বানায় দেয়, পবিত্র বানায় দেয়, আল্লাহ পাকের প্রেম অন্তরে দিয়ে দেয়। এই জন্য বলতেছি, মানুষের পেট থেকে মানুষ হইলে, বাচ্চা হলে মানুষ বানাইতে হয়, কথা বল ঠিক না? মানুষ বানানোর জন্য আমাদের প্রথম ধাপ হলো মাদ্রাসায় সন্তানকে প্রথম কোরআন, তারপরে স্কুলে যান, সমস্যা নাই। কথা বল। প্রথম শিক্ষাটা নবীকে চিনান, আল্লাহকে চিনান, কোরআনকে বুঝান, ইসলামকে বুঝান, নইলে কিন্তু সামনের দিনটা ভয়ানক দিন আসতেছে। আমি একটা সন্তানকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? অমুক। বাবার নাম কি? অমুক। তোমার নবীর নাম কি? কাজী নজরুল ইসলাম। নবীর নাম কাজী নজরুল ইসলাম। কথা বল। নজরুল ইসলাম কবি, আর আমার আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीनो आसमानो पैदा न करती, सलाम उस पर के जिस पर जान फिदा करना सादत ही, सलाम उस पर के जिस पर जान फिदा करना सादत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ फरमानी शकावत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ फरमानी शकावत ही। যেই নবীর নাম নিলি তার ভাগ্যে আল্লাহ পাক নেকি লিখে দেয়, যেই নবীর দুরূদ শরীফ পড়লে তাকে আল্লাহ পাক কবুল আর গ্রহণযোগ্য করে নেয়, যেই নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করলে আমার আল্লাহ পাক তাকে খুশি করে জান্নাতের মালিক বানায়া দেয়। আগে মাদ্রাসা পড়াবেন তো ইনশাআল্লাহ, বলেন। ভালো সন্তানকে তুলি মাদ্রাসা, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মস্ত গুরু। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মস্ত গুরু। শহর উসমে ইলমে দিন হয়, তলাবা হয় বুলবুল। মাদ্রাসায় মাঝে মাঝে রাত্রিবেলা আসবেন, যে আমি 1 লক্ষ টাকা দিলাম, টাকাগুলা গোল্লায় গেল না, কি করলো? আমি 1 বস্তা চাউল দিলাম, কি হইল? আমি 1000 ইট দিলাম, এগুলো কি করলো? রাত্রে গভীরে মাঝে মাঝে আসবে, আপনার দুনিয়ার সন্তানেরা লেপে মুড়া দিয়ে ঘুমায়। এই যে প্রচন্ড শীতের মধ্যে আপনার বাড়িতে সন্তানরা ঘুমায়, কিন্তু মাদ্রাসা 7 বছর 8 বছর বাচ্চারা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করিয়া 2 রাকাত জায়গা তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই যে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিছি। যে এলাকায় মাদ্রাসা থাকি ওই এলাকায় আল্লাহ বরকতের দরজা খুলে দেয়। যে এলাকায় কোরআন তেলাওয়াত হয় ওই এলাকায় আল্লাহ পাক আসমানে গজব জমিনে গজব দেয় না। যে এলাকায় কোরআনের তেলাওয়াত জারি থাকে ওই এলাকার মানুষের অন্তরটা আল্লাহ আহলে দ্বীন ওয়ালা বানায় দেয়। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনকে যারা প্রতিষ্ঠিত করবে, কোরআনকে যারা সিনার মধ্যে রেখে দিবে, কোরআন অনুযায়ী আমল করবে,
কোরআন ওলার জিন্দগি সেটিং ফিটিং করে নিবি। এই কোরআন তাদের হেদায়েতের রাস্তা, শান্তির রাস্তা, জান্নাতের রাস্তা দেখে দেওয়ার জন্য সহায়ক হবে। আল্লাহু আকবার বলেন। আর শুধু তাই নয়, আজরান কাবির, আল্লাহ বলতেছে কোরআনওয়ালাদেরকে আমি আল্লাহ আজর দান করব, উপঢৌকন দিব। কেমন উপঢৌকন দিব? দুনিয়াতে আমি আল্লাহ শান্তিময় জিন্দেগি দেব, ইজ্জতওয়ালা জিন্দেগি দিব। দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ইমাম ইজ্জতওয়ালা জিন্দেগি দিবে। আর হাসরের ময়দানে একজন কোরআনের হাফেজ, হাফিজে কোরআন, ওই হাফিজে কোরআন কে? মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে সব হাফেজে কোরআন নিজের সিনার মধ্যে শুধু রাখে নাই, আমলের জিন্দেগি করেছে, হালাল হারাম তমিজ করে চলছে, ঈমান নিয়ে কবরে চলে গেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক আজরান কাবিরা দিবে। হাফেজে কোরআনে হাতের মধ্যে ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিয়ে দিবে। যারা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে তারা খুশি হইয়া অন্যকে দেখাইতে থাকবে, দেখো আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে নাই। আমাকে আল্লাহ ইমানের হালতে আসার কারণে এই দেখো ডান হাতে আমলনামা দিছে, জান্নাতে সার্টিফিকেট দিছি। জান্নাতে মেহমানরা জান্নাতে যাবে, কিন্তু হাফেজ কোরআন উনি থমকে দাঁড়ায় যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও হাফেজ কোরআন তোমার জান্নাতের পথ সুগম, যাও। হাফেজের কোরআন ডাক দেয়, বলবে আল্লাহ জান্নাতে অতক্ষণ পর্যন্ত যাব না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আব্বা আম্মা কই, আমি সারা জান্নাতে যাব না। আল্লাহ রাসূল ডাক দেয়, একজন হাফেজে কোরআন ইমানদার 10 জন জাহান্নামী অজীব হয়ে গেছে, ওকে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। وقال رسول الله صلى الله وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء। الله أكبر বলেন। হাসরের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশের দায়িত্ব পাবে। যেদিন সন্তান সন্ততি বাবা মা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বিপদের মুহূর্ত, নাফসি নাফসি, যে নিজে বাঁচলে বাপের না। কথা বল ঠিক না? দুনিয়াতে নিজে বাঁচলে বাপের না। কেমন করে দুনিয়াতে কইছে? এই যে 2 বছর আগে করোনা দেখেছে। কথা বল ঠিক। বিবির করোনা হয়েছে, স্বামীর কাছে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, বিবি তালাক দিয়ে ভাগে চলে গেছে। মায়ের করোনা হয় নাই, তারপরে করোনা আলামত দেখে নিজের সন্তান বস্তার মধ্যে তুলে জঙ্গলের মধ্যে ফেলা যাচ্ছে। পরে ওকে তুলে দেখলে করোনাটা না হলে একটু ঠান্ডা লাগছে। দুনিয়াতে কেউ কারো না। কথা বল ঠিক। কার জন্য বাড়ি করতেছেন, কার জন্য গাড়ি করতেছেন, এগুলো কেউ কারো না। আপনার সাথে আমল, নেক আমল, নেক আমল, নেক আমলের পুঁজি তত সুন্দর, আপনার কবর তত সুন্দর, আপনার হাসর তত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে হায়াতের জিন্দেগি আমাকে আপনাকে কে দিছে? জোরে কথা বলেন, কে? হায়াত কি এমপি সাহেব দিছে নাকি আপনাকে? জোরে বলেন, কে দিছে? মৌত দিবে কে? এই যে হায়াতের জিন্দেগি কত কিছু করতেছি, মজা পাইতেছি। মজা মানে 31 নাকি এমন লাফালাফি করছে। এক বন্ধু আর দেখায় দিছি, প্রথম আমাদের 25 সাল সেই লাফালাফি করছে। নেচে গিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। গুনাহ করে তো করে, ওটা আবার প্রকাশ করে, নিজেকে আত্মমর্যাদা বোধ করে, গর্ব করে, আমি এইটা করলাম, এইটা করলাম। কিন্তু সে যদি জাহান্নামের ভয়ানক আযাবের খবর তার কাছে থাকতো, কবরের খবর যদি তার কাছে থাকতো, কবর না দিয়ে থাকলো মরণ, 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 মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়া সিঁড়ি। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন কোন ভাই, এমন কোন শ্রোতা এখানে আসেন না যে হুজুর মরতাম না, আসেন নাকি? যে দেখি হেঁটাম এখানে দেখান যে হুজুর আমি মরতাম না, আমার মরণ আসবে না, এই কথা কেউ বলার সাহস পায় না। আল্লাহকে যে মানে না, নাস্তিক মোরতাদ, ওরা মরণ মানে। কথা বল ঠিক না? মরণ একদিন আসবে। কিন্তু কই বলতেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। আমি আপনি যেদিন দুনিয়াতে আসছিলাম মায়ের পেট থেকে, আমার আপনার কণ্ঠের মধ্যে কান্নার আওয়াজ ছিল, আর আমার আত্মীয় স্বজনরা হাসছে, নতুন বংশে নতুন প্রদীপ আসছে, নাতি হয়েছে, ভাই হয়েছে। কথা বল ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভবন। এই হায়াতের জিন্দগিতে এমন করে তুমি ব্যবহার করো, অমায়িক ব্যবহার করো। ব্যবহার বংশের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? বংশ তোমাকে কেউ ফুটে উঠে দেখতে যায় না, তোমার মুখের কথা, তোমার আচরণ, তোমার ব্যবহারে বলে বংশটা অনেক ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ব্যবহার করো, যাতে আমি আপনি মর্তর পথে যাত্রী, আমি আপনি মরণ পথে যাত্রী। মৌত কো সমঝা হে গাফিল, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी में बंदगी, जिंदगी में बंदगी शर्मंदगी। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचो कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोचो कर कुर्बा करे। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটা হলো মুসাফির খানা রে ভাই। দুনিয়া আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই। কত কোটি কোটি টাকার মালিক, পাওয়ারের মালিক দেখলাম সব নদীর একুল ভাঙে বকুল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলার রানী রে তুই ফকির মিশন বেলা। কথা বলেন, নদীর কুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, জোরে করে চালাও নৌকা অপর যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমবে না। এই যে এলাকাবাসী মিলিয়া, মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি মিলিয়া জান্নাতে একটা মেলা বসাইছেন। কথা বল ঠিক না? এই মেলা কিছুক্ষণ পর ভেঙে যাবে, আর একটা মেলা স্থায়ী রাখবে, সেটা হলো মাদ্রাসা। এটা জান্নাতি মেলা। কথা বল ঠিক না? হায় রে, গভীর করে মনোযোগ দেন, জীবনটা এরম করে ঘোরা যান। আমি আপনি তো মরণ পত্রে যাত্রী, কিন্তু মরণ হওয়া পরে লোকে যেন বলে লোকটা ভালো ছিল রে, মাতাব্বরটা, মেম্বারটা, এমপিটা ভালো ছিল। এই যে ভালো ভালো কিছু কাজ আপনাকে করতে হবে, সৎকায় জারিয়া করতে হবে। আপনার কথাটাও যেন ভালো হয়, হেসে হেসে কথা কয়, মিষ্টি মুখে কথা কয়। আবার এমন আছে সালাম দিলে সালাম মাথা দিয়ে না। কথা বলতে ভাব দেখায়, তাকাব্বুরি দেখায়, অহংকার দেখায়। কেন? কত টাকার মালিক হয়েছে, কিছু পাওয়ারের মালিক হয়েছে। কথা বলতে কিনা? কিন্তু না, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে তাওয়াজু ইখতিয়ার করে, যে নিজেকে মিটায় দেয়, নিজেকে ছোট মনে করে, বড় বানায় দেয় কে? জোরে বলেন কে? আপনাকে বড় বলে বড় সে নয়, আমার আল্লাহ যারে বড় বলে বড় সে হয়। ওই যে একজন শাক বিক্রি করেনেওয়ালা, তরকারি বিক্রি করেনেওয়ালা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মাথার মধ্যে বোঝা, হঠাৎ করে রাস্তার মাঝপথে চটিয়াল ময়দান, কে যেন তাকে সালাম দেয় সুন্দর করিয়া। সুন্দর করে সালাম দিছে, সালাম শুনিয়া এই ছোট্ট ব্যবসায়িক গরিব মানুষটা আশ্চর্য হয়ে গেছে, জবাব দিয়ে এত সুন্দর করে কে আমার সালাম দিল? কিন্তু তাকায় দেখে পাওটা জমিনে, আসমানে তার মাথা।
এত বড় মানুষ জীবনে দেখি নাই। ডাক ডাকা মান আনতা আরিফ নাফসাকা, আপনি কি? এত সুন্দর করে সালাম দিলেন। ডাক ডাকা আনা মালাকুল মউত, আমি আজরাইল। আজরাইল যদি আমার কাছে আসে কয় আনসারী সাহেব আমি আসছি, আমার তখন জানবো খবর হয় বাড়িতে যাইতে পারবো না, শেষ। আজরাইল কি আপনার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করতে আসবে? ও নামে আজরাইল, হুকুম পড়ে এক সেকেন্ডে হইবে হাজির, নিবে তোমার টান পাখিটা, ওই ফটো মানবে না। মরণের কথা মানুষ স্মরণ করো না। কথা বল ঠিক কিনা? কিশোর তখন গরিব মানুষ দেখবে, ভাই আজরাইল আপনি আসছেন? জি, আমি আপনার অপেক্ষায় আছি। আজরাইলের আসার কথা শুনিয়া সবজি বিক্রি করে এলাকা, ভাই আজরাইল আপনার অপেক্ষায় আমি আসছিলাম, একদিন আপনি আসবেন তো। আপনি না চাইলে একদিন আল্লাহ আজরাইল আপনার কাছে আসবে। কথা ঠিক নেই? মরণ কি কেউ চায় নাকি? মরণ কি চায়? ওই যে মুরব্বী বসে আছে, চাচা আজকে আপনি মরে যান, না না বাবা অনেক কাজ আছে। মরণ কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু আইসা যায়। কথা বলেন ঠিক না? কেউ অসুস্থতা হয় তাই না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। কেউ কষ্ট পেলে কষ্ট হয়ে যায়। কেউ বুড়া হবার চায় না, বুড়া হবার চায় কেউ, কিন্তু চোখের পলকে সবার বুড়া হয়ে যায়। মরণ কেউ চায় না রে। মরণ যদি চাইতো তাহলে এত কিছু করতো না। এবার তখন ওই ব্যক্তিটাকে দেখায়, আজরাইল ভাই আমি না শুনছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রত্যেকটা জীবধারী বস্তুকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল নামক আসমানের ফেরেশতা দ্বারা আল্লাহ জান কবজ করবে। আজরাইল ভাই আপনি তো আমার কাছে আসছেন, মরণের প্রস্তুতি আমি গ্রহণ করে ঘর থেকে বাইর হই। আমি যখন ঘর থেকে বাইর হই, ওযু করে পবিত্র হয়ে ঘর থেকে বাইর হইয়া যায়, কখন যেন মালিকুল মউত এসে আমাকে কখন হানা দিবে। এই হানা, এই আক্রমণ পৃথিবীর কেউ প্রতিবাদ করতে পারবে না। ওই যে এক জালেম ঘরের মধ্যে জেনার বিচার করার জন্য লিপ্ত হয়ে গেছে, দরজার মধ্যে লক করছে, কে? ভাই আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। কারণ এই সময় দেখা করা যাবে না, অন্তরঙ্গ মুহূর্তে আমি মজামাতের কাছে আসি, পরে দেখা করো। কারণ এখনই আপনার সঙ্গে দেখা করার জরুরত আছে, দেখা করতে চাই। বলে না এখন দেখা করা যাবে না, জিনার কাজে লিপ্ত হয়ে গেছে। জালেম ডাক দিছে, বলে ভাই না দরজা খুলে দিতাম না। শোন, দরজা খুলে না দিলেও কিন্তু আমি ভেতরে ঢুকতে পারি। কথা বলুন থেকে আমার তোদের দরজা জানলা লাগে না, প্রতিবদ্ধতা থাকে না, দরজা খুলে দাও। জালেম তো গুনার কাজে মজা নেয়, গুনাহ লিপ্ত হয়ে গেছে। আজরাইল ঢুকিয়া খেচিয়া তার জানটা বাহির করে নিয়ে গেছে। জেনার হালতে, গুনার হালতে মরণ, এটা খারাপ মরণ। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মরণ হয়, নামাজের সেজদার অবস্থায় মরণ হয়ে গেছে। হেরেমের মধ্যে আমি 1 বছর দেখছিলাম একজন ব্যক্তি মাকামে, অর্থাৎ হাতিমের ভিতরে খানা খাবার পাশে একটা ঘর আছে, ওই হাতিমের খাবার ভিতরে একটা মহিলা মরণ হয়ে গেছে। এই যে মরণটা ভালো মরণ হবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে কামা তাইশুনা তামুতুন, কামা তামুতুনা তুবাসুন, কামা তুবাসুনা তুহশারুন। যেমন ব্যবহার আচরণ দুনিয়াতে আপনি অভ্যাসে গ্রস্ত হয়ে যাবেন, ওরকম হালতেই মরণ হবে। যেমন হালতে মরণ হবে, তেমন হালতে কবর থেকে তুলবে। ওই যে কবরে যা বলছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বললে এটা কোন আয়াত বলেছি, আয়াত বলে ওখানে বলা আছে এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। মাটির মধ্যে দোয়া হলো, মাটিতে তোমায় খাবে ক্ষান্ত সানা, এই মাটির থেকে 2 বার আবার জিন্দা করবে কি? হিসাব নেবে কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহু আকবার, আল্লাহু হায়াতের জিন্দগি যা খুশি তাই করলাম, খাইলাম দাইলাম, উল্টা পাল্টা চললাম, মরে গেলাম, মাটি হয়ে গেলাম, কত ভালোই ছিল।
কিন্তু অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আল্লাহ পাক জীবিত করবে, জিজ্ঞাসা করবে তোমার যৌবন বয়স কোন কাজে কাটাইছো? কথা বলা ঠিক আছে? যৌবন বয়সের শক্তি কে দান করেছে? যৌবন কালটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাল। বুড়া হলে কিন্তু সরকারও আপনার দাম দেয় না, ও ডেট পাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের সময় ইবাদতে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়ে যায়, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো শরীরে ছায়া দিবে। তার মধ্যে একজন ওই যুবক থাকবে যে যৌবন কাল আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট কাটাইছে, যৌবন কালে মাতলামি করে নাই, গুনাহে ভাসা যায় নাই, 31st নাইটে রাত্রিবেলায় লাফালাফি ঝাপাঝাপি করে নাই, বরং রাত্রিবেলা উঠিয়া আল্লাহ কি দেখতে হর তামান্না দিল সে রুখসুত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अपने खुलवत हो गई। আল্লাহর কাছে ডাক ডাক, আল্লাহ আমাকে তুমি যৌবন বানাইছো, আমাকে তুমি হায়াত দিছো, আল্লাহ আমার দুনিয়ার কোনো তামান্না নাই, তোমার আশিক আমি হওয়া চাই। আল্লাহু আকবার বলেন। ওই যুবক যখন সেজদা দিয়া জমিনের সুবহান রাব্বিল আলা বলে ডাক দেয়, আমার আল্লাহ পাকের আরশে আজিমটা কাইফা ডাক দিয়ে বলতেছে, আজরাইল ভাই আপনি তো আমার কাছে আসবেনই জানি, কিন্তু শোনেন আমি যখন ঘর থেকে বাহির হই তখন আমি ওযু করে করে বাইর হই, আমার মনটা যেন পবিত্র হতে হয়। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকে পছন্দ করে, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে। আমি বেশি বেশি ইস্তিগফার করি, বেশি বেশি কালামে তেলাওয়াত করি, আর আমি ওযুর হালতে থাকতে চাই, জানি না কখন মুলাকুল মউত হয়ে যায়। সজি ব্যক্তি আলাক দেখায়, আজরাইল ভাই এই যে আমি বাসার থেকে বাইরে বসে ওযু করে বাইরে হয়েছিলাম, জানি না কখন কার হালাতে মরণ হবে, জানা আছে নাকি? কখন কোথায় মরণ হবে কারো জানা নাই, কিন্তু মরণ হবে এটা বিশ্বাস আছে। কথা বলতে কিনা? আমার মরণ কখন হবে জানা নাই। আজরাইল ভাই তাহলে আমি ওযু করে বাইরে হয়েছিলাম, এই যে আমার ঘরের মধ্যে একটা গামছা দেখতেছেন, এটা আমার জায়নামাজ বানাই লইছি। সদউজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহামারুজুল, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা জমিনকে জায়নামাজ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। তুমি কৃষি কাজ করতেছো জমিনের মধ্যে, নামাজের সময় হয়ে যায়, ব্যস্ততা হয়ে গেছে, পবিত্র যদি থাকে ওযু করে ওখানে তুমি নামাজ পড়ো, তোমার আল্লাহ পাক কবুল করে নেবে। কপালটা সিজদার মধ্যে কাঁদিয়া আল্লাহকে ডাক দাও, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাবো কার কাছে? যা চাবা তা পাবা, যখন চাবা যা চাবা তখন পাবা কার কাছে? আওয়াজ দিয়া তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও, তুমি মিটাও অভাব, তুমি মিটাও সকল আশা অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। মারহাবা বলেন। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সাবুকার কাছে জবান খুলে বল, আওয়াজ দিয়ে বল, যা চাবা যখন চাবা তা পাবা কার কাছে?
আল্লাহর কাছে চাইতে যদি দিতে হয়তো পাইতো না, পাবেন কা? বিড়ি খেতে খেতে চাইলে পাবে নাকি? হারাম মাল খায় আপনারা পাবে না। আল্লাহ পাকের চাওয়ার একটু শুরু 1 নম্বর নামাজ, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। বিপদ আছে, মুসিবত আছে, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। আজরাইল ভাই আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ আমার মরণটা যেন পবিত্র হালতে হয়, আমার মরণটা যেন নামাজের হালতে হয়। আজরাইল ভাই আপনি আইসেন তো ভালো, খুশি হয়েছি। এই যে ঘরের মধ্যে গামছাটা পিছায় দিলাম, 2 রাকাত নামাজের নিয়ত করিয়া যখন আমি নামাজ দাঁড়াবো, আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, দুনিয়া কামায়ের জন্য আল্লাহ আমাকে বানায় নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগি পার করতে হলো মাধ্যম, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের জন্য আমাকে আল্লাহ বানাইছে। ভাই এই যে ওযু করে ঘর থেকে বাইরে হয়েছিলাম, যাই নামাজটা আমার গামছা আমি বিছায় দিলাম, 2 রাকাত নামাজের নিয়ত করিয়া শেষ রাকাতে যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিব, তখন আমার জানটা বাহির করে হয়ে যায়। কারণ কি? কামা তাইশুনা তামুতুন, কামা তামুতুনা তুবাসুন, কামা তুবাসুনা তুহশারুন। যেমন হালতে মরবে অমন হালতে আল্লাহ পাক হাসরে তুলবে, অমন হালতে তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আজরাইল ভাই আমি চাই আমার আল্লাহর কুদরতি পায়ে পুরো সেজদা দিয়া আমি গোলাম সে মাওলা हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अपने खुलवत हो गई। আল্লাহর প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে কোন মরণ হয়ে যায়। আজরাইল ডাক দেখা, ও ভাই আপনার জান কবজ করার জন্য আসি না, আপনার সঙ্গে তো দেখা করতে আসি। কেন দেখা করতে আসে জানেন? অর্থাৎ বলছে ভাই কেন দেখা করতে আসছেন? ভাইজান আপনার কথা আল্লাহর কাছে এত আলোচনা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, এই জন্য চাইলাম একটু দেখে আসি লোকটা কেমন। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়, আল্লাহ পাক দেখায় আসমানের ফেরেশতা, ওই ব্যক্তি আব্দুর রহমান আব্দুল করিম, ওই যে পাশের গ্রামে, অর্থাৎ এই যে শিবরামপুরে দেখতে আমার কাছে খুব পেয়ারা, তোমার কাছে পেয়ারা, ওই ঘটনাটা আস্তে 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 জোরে চলে আসে। দেখতে মানুষ কালা কিন্তু আল্লাহর কাছে ভালা, দেখতে মানুষটা কালা, টাকা নাই পয়সা নাই, সে আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেছে। তামাম দুনিয়ার কাছে সেও পেয়ারা আল্লাহ বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল, কালো বেলাল এত ভালো কেমনে হয়েছে? আল্লাহ নবী মেরাজ করে আসার একটা খরচের বেলাল, আর সে তুমি কেমনে গেলা? বেলাল ডাক ডাকা, আমাকে তেমন অবস্থায় কি বা আমার মেয়ে কেমন? ডাক ডাকায়, বেলাল রে তুমি যে আওয়াজ দিয়া তুমি চলো, তোমার কদমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম। হযরত বেলাল দুনিয়াতে আছে, আমলের বদলতে আল্লাহ পাক জান্নাতে কদমের আওয়াজ পৌঁছায় দিয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য বলতেছি দাদা, একটা নেক সন্তান দরকার, নেক সন্তান দশ সন্তান দরকার, সবচেয়ে বড় নিয়ামত নেক সন্তান। এখন আপনি মনে করুন হুজুর আমার তো সন্তান সন্ততি নাই। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান, তোমরা পৃথিবীর সমস্ত ব্যক্তি আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। সরকার নবী ডাক দেয়া কয় প্রত্যেকটা ব্যক্তি তুমি আলেম হয়ে যাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের পরিসত্তে, অর্থাৎ নবীদের পরিশান। আলেম ওলামা বলছেন কুল্লু আলিমান, তোমরা সবাই আলেম হয়ে যাও। নবী বলতেছেন কুল্লু আলিমান, আমার উম্মত সবাই তোমরা আলেম হয়ে যাও।
আলেম না হতে পারলে তলবি ইলম হও, তালবি ইলম হও। তালবি ইলমের সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক। তালবি ইলম হতে পারো নাই, আলেমকে মুইনান, আলেমকে মহব্বত করো। মাদ্রাসা করতে পারো নাই, মাদ্রাসাকে মহব্বত করো। 3 নম্বর, আলেম ওলামার কথা শোনো। লাম তাকুন খামিসান তালহুলে, 5 নাম্বার হইও না আলেম দেখবেনই পারে না। আছে 5 নাম্বার হইও না মাদ্রাসা বন্ধ করার জন্য জঙ্গিবাদী তহমত লাগায়, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হইও না কোরআন হাদিস ভালো লাগে না, এটা বেশি ভালো, সব ভালো ভালো না। তোমার কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেমকে দেখতে পারো তুমি 5 নাম্বার। আর আমার নবী বলে তুমি 5 নাম্বার হলে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাতে ধ্বংস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মাগো আমি পড়বো না হত্তিমা তিন তিন, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও, আমিন কর। এতক্ষণ কথা বললাম, মাদ্রাসা দরকার নাই নাকি? কথা কন, কথা কন। কাদের কাদের দরকার আছে হাতটা দেখেন তো, দরকার মাদ্রাসা আছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকে হাতগুলা কবুল করুক, আমিন বলেন। এই হাত তুলেন, দেখেন তো মাদ্রাসার পক্ষে হাত তুলে না কারা, দেখেন তো চিহ্নিত করেন। হাত তুলেন, এরকম নাড়া দেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাতটা ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন। আমার পরে আমারই বন্ধুগণ সেই কুয়াকাটার থেকে আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। আসছেন, মাদ্রাসা রেস্ট করতেছেন, এর জন্য আমি দ্বিতীয় মেহমান। অন্য দিন দেখা হলে বয়ান হবে ইনশাআল্লাহ। আজকে একটু আপনাদের কাছে একটু হিসাব কিতাব করি, দেখি মাদ্রাসাকে ভালোবাসে কারা। এই 2 হাত চলেন, হাত চলেন ইনশাআল্লাহ। মুখ ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বরকত আছে কি নাই? আছে। বিসমিল্লাহ বরকত আছে। বিসমিল্লাহ কা পকেটে হাত দিলে বরকত দিবে কে? তোমরা আসতে পারো, জোরে গান, জোরে গান। বিসমিল্লাহ কা পকেটে হাত দিলেন আল্লাহর রাস্তে, কার রাস্তে? আল্লাহর রাস্তে। যা টাকাওয়ালা বসে আছেন আল্লাহ দেখতেছে, কথা বল ঠিক না? আস্তে হাত নামান, এই তোমার পড়ে থাক। আমি একটু দেখতে চাই এই মাহফিলের ভিতরে। আমি আসছি মহাদেবপুরে, নাসির বিন আজগার আমার বন্ধু মানুষ, ওর মাহফিল আমাকে দেখছেন, বারবার আসি, এইদিকে কম আসি, আজকে আসি। এই জন্য একটু মহব্বত হোক, ভালোবাসা হোক। যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, কথা বলেন ঠিক না? অনেক হাদিস বলছি, আলোচনা লম্বা করতে পারে নাই, কর্তৃপক্ষের সময় টাইম বেরিয়ে দিছে, কিন্তু ভালোবাসার একটু আমি বহিঃপ্রকাশ দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর মাদ্রাসা আমার দরকার, কথা বলেন ঠিক না? মাদ্রাসা আমার দরকার, মসজিদ আমার দরকার। এই দরকার মনে করে 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা আছে, আমার হাতে দিবেন। প্রত্যেকটা রাত আপনার জন্য দোয়া হবে। আজকেও দোয়া করবো, আগামীকাল দোয়া করবো, প্রাণ করে দোয়া করবো। এরকম 2-1 ব্যক্তি আছেন, 1 লক্ষ টাকা এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে। মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, এটা সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন, মাদ্রাসা থাকবে তো কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। 10টা বাড়ি করছেন, 3টা ইন্ডাস্ট্রিজ করছেন, আপনি মরিয়া দেখেন কি অবস্থাগুলো হয়। মোরা ভান করে দেখেন, ভান করে দেখেন কোথাও মধ্যে। কিন্তু সদকাতুল জারিয়া, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করলে আপনি ভাগ্যবান। মৃত্যুর পরে এই জামাত আল ইনসানিন কাতা আনহু আমনু, মানুষ যখন মারা যায় সব নেক আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সদকায়ে জারিয়া কোন ব্যক্তি করে গেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, জনগণের প্রান্তে রাস্তাঘাট নির্মাণ করেছেন, বিধবা নারীকে সাহায্য করেছেন, এতিমদেরকে সাহায্য করেছেন। এই যে সদকায়ে জারিয়া থাকবে, আপনার কবরে আল্লাহ পাক একটা সওয়াবের কফি কবরে দেয়া, কবরে আযাব মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আসেন, আল্লাহর কোন বান্দা আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো আছেন নাকি? আমার মন চাচ্ছে আছে এর মধ্যে, ইনশাআল্লাহ হয় দরকার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করে দরকার, ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা একজন ব্যক্তি আমি চাই, 50,000 টাকা 2জন ব্যক্তি চাই। আমি একটু দেখতে চাই, দোয়া করে দিব।
দোয়া করদাম বাদর গাহে ইলাহি হায়াতে দৌলত ইলম দারাজি। আল্লাহ পাকের কাছে আপনি পেয়ারা হবেন, দুনিয়াতে পেয়ারা হয়ে যাবেন। মাত্র 1 লক্ষ টাকা ব্যাপার না বাবা, কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করে আখিরাতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একে চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী শায়াদ কি ওনেগা কোনা আগানাবাসী। 6 দিন পর নক্ষসে যাবে, 9 দিন পর চুল। কবর গিয়ে সামানিতি করো না কো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে এসে পোকার খাদ্য হবে, 17 দিনে পেটে এসে পোকার খাদ্য হবে। 7 দিনে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয়। সে আমল আজকে আপনার সুযোগ আছে। বাবা কবরে, মা কবরে, আপনি আমিও কবরে যাত্রী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমলে একটা সুযোগ এসে গেছে। 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা আছেন? আসেন আমি একটু প্রাণ পূজা করে দোয়া করবো। আল্লাহ দুনিয়াও শান্তিময় জিন্দেগি দিবে, আখিরাতে আল্লাহ পাক এই দানে উসিলা একটা মুক্তি দিয়ে দিবে ইনশাআল্লাহ।